অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের রাস্তায় এখন ন্যাশনাল গার্ড এবং ইউএস মেরিনসের সদস্যদের সতর্ক অবস্থান। অভিবাসীদের বিরুদ্ধে অপারেশন বর্ডার ক্লিনস চালাতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কার্যত এক প্রকার সামরিক আইন ঘোষণা করেছেন। মার্কিন ভূখণ্ডে সেনা নামানো খুব একটা সাধারণ ঘটনা নয়, যে কারণে এত আলোচনা সমালোচনা। সামরিকীকরণ, কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের বিভাজন নিয়ে উত্তপ্ত মার্কিন রাজনীতির মাঠ। ন্যাশনাল গার্ড আসলে কি? শহরের বিক্ষোভে মেরিন কিভাবে যুক্ত হলো? কেন তাদের মোতায়েন করলেন ট্রাম্প? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি, ওমর ইনাম। ন্যাশনাল গার্ড মূলত যুক্তরাষ্ট্রের এক ধরনের বিশেষ হাইব্রিড বাহিনী। সাধারণত রাজ্য সরকারের অনুরোধে প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে এই সদস্যদের মোতায়েন করা হয়। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফেডারেল কমান্ড বা কেন্দ্রীয় নির্দেশনায় মোতায়েন করেছেন গভর্নরের কোনো ধরনের অনুরোধ বা অনুমতি ছাড়াই। গেল শনিবার 2000 ন্যাশনাল গার্ড সদস্য পাঠান লস অ্যাঞ্জেলেসে, আর সোমবার আরও 2000। সব মিলিয়ে এখন শহরের রাস্তায় প্রায় কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য টহল দিচ্ছে। গভর্নরের অনুরোধ ছাড়াই 1965 সালের পর প্রথমবারের মতো মোতায়েন করা হলো ন্যাশনাল গার্ড সদস্যদের। শুধু ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করেই থেমে থাকেননি ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভ দমনে প্রস্তুত রেখেছেন মেরিন সদস্যদেরও, বিশেষ করে কম্পটন, প্যারামাউন্ট আর 29 পাম্পস এলাকার জন্য। পেন্টাগন জানিয়েছে 700 সক্রিয় মেরিন সদস্য উচ্চ সতর্ক অবস্থায় আছে, যারা শুধু এই ফেডারেল সম্পত্তি আর কর্মীদের রক্ষা করার জন্য নিয়োজিত। তবে তারা কারো ওপর আক্রমণ চালাবে না, কাউকে গ্রেফতার করতে পারবে না। কিন্তু বিরোধীরা বলছেন এমন দৃশ্য শুধুই যুদ্ধক্ষেত্রে মানায়, যুক্তরাষ্ট্রের শহরের রাস্তায় নয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অভিবাসী ও কাস্টমসের আইন প্রয়োগকারী সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের বিভিন্ন এলাকায় ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসী বিরোধী অভিযান শুরু করে। বিশেষ করে যেসব এলাকায় লাতিনো জনসংখ্যা বেশি, সেখানেই অভিযান চালানো হয়। এক সপ্তাহে প্রায় 239 জন অভিবাসী গ্রেফতার হলেও হোয়াইট হাউস জানায় এ সংখ্যা যথেষ্ট নয়। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তাদের প্রতিদিন অন্তত 3000 অভিবাসীকে গ্রেফতারের নির্দেশনাও দেওয়া হয়। এর জবাবে শহরে শুরু হয় গণবিক্ষোভ। ট্রাম্প প্রশাসনের মতে এই প্রতিবাদ এখন বিদ্রোহের পর্যায়ে পৌঁছেছে। সে কারণে ফেডারেল আইনের প্রয়োগ শুরু করেন ট্রাম্প, যা বিদ্রোহ ঠেকাতে প্রেসিডেন্টকে সেনা মোতায়েনের ক্ষমতা দেয়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনকে অবৈধ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটা শুধু আগুনে ঘি ঢালা নয়, এটা স্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন। অ্যাটর্নি জেনারেল রব ভোন্টা ফেডারেল আদালতে একটি 28 পৃষ্ঠার আবেদন জমা দেন, যেখানে এই বাহিনীগুলোর স্থানীয় আইনের কাজ থেকে বিরত রাখতে বলা হয়। মামলাটি এখন বিচারাধীন। বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে। ডেমোক্রেট সিনেটর অ্যালেক্স পাদিলা বলেন, এই বাহিনী পরিস্থিতি শান্ত করতে নয়, বরং মানুষকে ভয় দেখাতে নামানো হয়েছে। আর গভর্নর বলেছেন, মেরিন সদস্যদের রাজনীতির জন্য ব্যবহার করা হচ্ছে। এটা যুক্তরাষ্ট্রের জন্য অশুভ বার্তা। অভিবাসীদের ওপর দমন পীড়নের প্রতিবাদে গণবিক্ষোভ শুরুতে লস অ্যাঞ্জেলেস শহরের ডাউনটাউন এলাকায় সীমাবদ্ধ থাকলেও পরে তা পার্শ্ববর্তী শহরসহ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। বলা যায়, ধরপাকড় কেন্দ্র করে মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস থেকে শুরু হওয়া প্রতিবাদ ছড়িয়ে পড়েছে সারা দেশে। নিউ ইয়র্ক, শিকাগো, আটলান্টা, ওমাহা এবং সিয়াটলেও হয়েছে বিক্ষোভ। নিউ ইয়র্ক সিটির ফলি স্কোয়ারে ফেডারেল সরকারের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের বিরুদ্ধে বিশাল প্রতিবাদে হাজির হন হাজারো মানুষ। এ সময় অনেকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তাদের নিউ ইয়র্ক থেকে বের হয়ে যাওয়ার দাবি জানান। যে শহরে দাঙ্গা নেই, সেই শহরে দাঙ্গা পোশাকের পুলিশ কেন, এমন প্রশ্নও তোলেন তারা। ব্রুকলিনের কাউন্সিল সদস্য শাহানা হানিফও বিক্ষোভে অংশ নেন। ট্রাম্প প্রশাসন এবং নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের অভিবাসন দমন নীতির তীব্র সমালোচনা করেন তিনি। শিকাগোতেও হাজারো মানুষ একটি ইমিগ্রেশন কোর্টের বাইরে জড়ো হন। তারপর তারা শহরের মাঝ দিয়ে মিছিল করেন, হাতে বাদ্যযন্ত্র
মুখে স্লোগান, আর কোনো অভিবাসী বিতরণ নয়। আটলান্টার বুফোর্ড হাইওয়েতেও শত শত মানুষ লস অ্যাঞ্জেলেসের সঙ্গে সংহতি প্রকাশ করে মিছিলে অংশ নেন। ওমাহায় বিক্ষোভকারীরা অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এর পেছনে ছিল একটি মাংস প্রক্রিয়াকরণ কারখানা, যেখানে অভিযানে প্রায় 80 জনকে গ্রেফতার করা হয়। সিয়াটলে হেনরি এম জ্যাকসন ফেডারেল বিল্ডিংয়ের সামনে প্রায় 50 জনের একটি দল প্রতিবাদ করেন, লস অ্যাঞ্জেলেসের প্রতিবাদকারীদের প্রতি সংহতি জানিয়ে। এর আগে সোমবার ডালাস ও অস্টিনেও বড় জমায়েত হয়। ট্রাম্পের জন্মদিন উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে তার ঘোষিত সামরিক কুচকাওয়াজের দিন শনিবার দেশের বিভিন্ন জায়গায় প্রায় 1800টি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভের পর পুলিশ এটিকে অবৈধ জমায়েত আখ্যা দিয়ে তাদের প্রতিহত করতে শুরু করে। এতে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। রোববার কিছু গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা ঘোড়া পুলিশের ওপর দাহ্য বস্তু ব্যবহার করেছে। অপরদিকে দাঙ্গা প্রতিরোধ পোশাক পরা অফিসাররা ফ্ল্যাশব্যাং, গ্রেনেড এবং পেপার স্প্রে ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই বিশৃঙ্খলার পর সাময়িকভাবে বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু এলাকায় লুটপাটের খবরও পাওয়া গেছে। ডাউনটাউন ফেডারেল বিল্ডিং একটি উত্তপ্ত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, কেননা এখান থেকেই বিক্ষোভের শুরু। আর এখান থেকেই বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট LAPD জানিয়েছে শনিবার 29 জনকে এবং রোববার আরও 27 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে দাঙ্গার কারণে প্রায় 60 জনকে গ্রেফতার এবং 3 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবারও প্রতিবাদ চলতে থাকে। পুলিশ স্টান গ্রেনেড ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে দিনের শেষে সহিংসতার মাত্রা কিছুটা কমে আসে এবং সড়কে মানুষের উপস্থিতিও আগের চেয়ে কম ছিল।